হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমি কিভাবে মোবাইলের ক্যামেরায় নিজেকে রেডি করি, তো আজকে আমি সেটা দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়ে নিজে রেডি হচ্ছি। সেটা হচ্ছে আমার অফিসে। তো আমার কর্মস্থলে আমি হচ্ছে যখন বাসায় আসবো, কারণ এত গরম পড়ে জানেন না, তো গরমে তো সবসময় আসলে এই টুপিটা মাথায় দিয়ে রাখা যায় না। তো আমি যখন অফিসে চলে যাই তখন হচ্ছে আমি টুপিটা আস্তে করে খুলে ফেলি, কারণ আপনারা সবাই জানেন ইদানিং যেই গরম পড়তেছে, যদিও দুদিন ধরে একটু ঠান্ডা পড়তেছে, তো আমার ভিডিওটা আগের করা। তো যখন গরম পড়তেছিল তখনকার ভিডিও আমার এটা। তো তখন এত গরম পড়েছিল, তো গরমে হচ্ছে টুপি মাথায় রাখা সম্ভব হচ্ছিল না। তো তখন আমি হচ্ছে টুপি খুলে ফেলতাম, এবং অফিস যখন ছুটি হয়ে যেত তখন আসার সময় মোবাইলে ক্যামেরায় ভিডিও মানে অপশন চালু করে তারপর হচ্ছে আমাকে রেডি হতে হতো। তো যখন আমি ভিডিও অপশনে অন করে হচ্ছে রেডি হচ্ছি, তো তখন আমি ভিডিওটা করে ফেললাম যে না, একটু আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তো এইভাবে হচ্ছে আমি রেডি হয়ে তারপরে যে চলে আসি। তবে কিছু কিছু জিনিস আছে যে হচ্ছে মানে কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখতে একদম মানুষের মতো হইলেও আসলে এদের ব্যবহারগুলো হচ্ছে বানরের মতো। যেমন ধরেন কচু পাতা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক মসৃণ, বাট কচু পাতার ভিতরে কিন্তু আপনার চুলকানিতে ভরা, ঠিক না? তো এরকম হচ্ছে কিন্তু সবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে এরকম দেখতে অনেক সুন্দর, বাট এর ভিতরে স্বভাবটা বানরের মতো, স্বভাব খুবই খারাপ। তো আমাদের অফিসেও হচ্ছে মানে কিছু কিছু কলিগ আছে যাদের স্বভাবটা একদম জাস্ট ওই রকম কচু পাতার মতো দেখতে, বাট ভিতরটা একদম চুলকানিতে ভরা। তো যাই হোক, সারাটা দিন তারপর যেমনি হোক আসলে এদের সাথে কাটাইতে হয়। আবার কিছু কিছু ভালো মানুষও আছে যাদের দেখলে একদম মনটা ভালো হয়ে যায়, সত্যি কথা। তো আসলে আমার মনে হয় সবার কর্মস্থলে ভালো মন্দ নিয়েই মানুষ থাকে, আমার কর্মস্থলে ভালো মন্দ নিয়েই মানুষ থাকে। এদেরকে নিয়ে আসলে জীবন সংগ্রামে যুদ্ধ করে যাচ্ছি, বা বাকি জীবন যুদ্ধ করে যাব। কি করব, মধ্যবিত্তদের তো যুদ্ধ ছাড়া কোনো কাজ নেই, যুদ্ধ করে যাচ্ছি আবার যুদ্ধ করেই যাব। তো সবাই দোয়া করবেন আমার জন্য। এই তো এভাবে আমি হিজাবটা সাধারণত বাদিয়ে আমি আবার হচ্ছে অতটা মানে করার চেষ্টা করি না। এভাবেই হচ্ছে নর্মাল বেঁধে চলে যায়, যেহেতু আমাকে প্রতিনিয়ত প্রতিক্ষণে বের হতে হয়, প্রতিক্ষণে আমাকে যেতে হয়। সো এর চেয়ে বেশি আর আমি রেডি হওয়ার চেষ্টাই করি না, এভাবে রেডি হই। তো আমার আজকে হিজাব বাঁধাটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা ফলো অবশ্যই চাই। সো আল্লাহ হাফেজ।